নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা পর্যন্ত বনি আদম কিয়ামতের মাঠ থেকে কোথাও নড়াচড়া করতে পারবে না। রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন করবেন, আন আমরিহি ফিমা আফনাহু। ও বান্দা, তোমাকে যে আমি নির্দিষ্ট একটি বয়স দান করেছি, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 40 বছর, কেউ 60 বছর, এমনকি কেউ 100 বছরের বেশি বাঁচে থাকে। এই যে সময়, এই বয়সটা আমি তোমাকে দিয়েছি, আমাকে বলো এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছ। আন আমরিহি ফিমা আফনাহু, তোমার বয়স সম্পর্কে আমাকে বলো, বয়স তুমি কোন কাজে ব্যয় করেছ, যে বয়স তুমি পাইছো ওই বয়সে আমার জন্য কি করেছ। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। এরপরে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তোমার যৌবনকাল, যে যৌবনকাল হচ্ছে তোমার উচ্ছলতার প্রফুল্লতার বয়স। যৌবনকালে তুমি চাইলে দেশের চেহারা পরিবর্তন করে দিতে পারো, পৃথিবীর চেহারা পরিবর্তন করে দিতে পারো, এমনকি সাদের দেশে যায় ঘুরে আসতে পারো। এমন একটা সময় পা ফেলে পায়ে দেওয়া অবস্থা, এমনকি বিল্ডিং এর দেওয়া ফেলে পায়ে দেওয়া যায়। আল্লাহ তাআলা বিশেষ করে যৌবনকাল কোন কাজে আমি আপনি ব্যয় করি, ওই যৌবনকাল আমরা যা পেয়েছি ওই যৌবনকাল সম্বন্ধে আমাদের প্রত্যেককে প্রশ্ন করবেন, যৌবনকাল তুমি কোন কাজে খরচ করেছ, যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ। এটা হলো 2 নম্বর। এরপর আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং সম্পদ কোন পথে উপার্জন করেছ, কোন লাইনে সম্পদ কামাই করেছ, কামাই কোন লাইনে করেছ, ওইটা আজকে আমাকে জবাব দাও। এরপরে 4 নম্বর হচ্ছে ওয়াফিমা আনফাকাহু, এবং সম্পদ তুমি অর্জন করেছো, ঠিক আছে, এবার তুমি ওই সম্পদগুলা কোন পথে ব্যয় করেছো, কোন কাজে খরচ করেছো, সেটার জবাবদিহি আজকে আমাকে করে যাও। এটা হলো কত নাম্বার? 4 নাম্বার। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর প্রশ্ন করবেন, ওয়া মা তাআমিলা ফি মা'আলিম। এরপরে যেই জ্ঞান তুমি অর্জন করেছো, তুমি আলেম, তুমি মুফাসসির, তুমি মুহাদ্দিস, তুমি মুহাক্কিক, এই যে তুমি ইলম অর্জন করেছো, শিক্ষা অর্জন করেছো, ওই শিক্ষা অনুযায়ী কি আমল তুমি করেছো, ও যা শিখেছো সেই অনুযায়ী আমল করেছো কিনা, সেই ব্যাপারে প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত আমি আপনি কিয়ামতের মাঠ থেকে আমাদের পা পিছাতেও পারবো না, সামনের দিকেও নিতে পারবো না, পা নাড়াচাড়াও করতে পারবো না।